শ্রেণীর ছাত্রছাত্রীরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 8-এর সায়েন্স বা ইভিএস পরিবেশ ও বিজ্ঞান রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র সেট 7 আজকে আমরা আলোচনা করব। সম্পূর্ণটা আলোচনা করব। পূর্বেও আমরা আলোচনা করেছি কিছু পেজ, যেগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে দেখে নেবে। ক্লিয়ার? তো প্রথমেই দেখো এখানে বরফের গলনের নীল তাপ কত হবে। বরফ গলনের নীল তাপ হবে 80 ক্যালোরি পার গ্রাম। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর যে কোন ধাতুর আস্তরণ দেওয়া হয়, জিঙ্কের ধাতুর আস্তরণ দেওয়া হয়। ওয়েল্ডিং বা ধাতুর ঝালাই যে করতে যে গ্যাসটিকে যে পোড়ানো হয় তা হচ্ছে অ্যাসিটিলিন। এখানে সি অপশনটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। যে প্রদত্ত কোন রোগের চিকিৎসায় ডট চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়, যক্ষা রোগ প্রতিরোধ। সি অপশনটি কারেক্ট হয়ে যাবে। শূন্যস্থান পূরণ করো। উত্তপ্ত হলে বায়ুর ড্যাশ কমে যায়, বায়ুর ঘনত্বটা কিন্তু কমে যাবে, বায়ুর ঘনত্ব কমে যাবে। ক্লিয়ার? তারপরে দেখো আলুর ড্যাশ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে অক্সিজেনে পরিণত করে। যে আলুর ক্যাটালেস এনজাইম হাইড্রোজেন যে পারঅক্সাইডকে ভেঙে অক্সিজেন গ্যাস দেয়। তড়িৎ বিশ্লেষণে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় যে তোমার অ্যানোড। ঠিক আছে? ডিপ লিটার পদ্ধতিতে প্রতিপালন করা হয় মুরগি। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, থার্মোফ্লাক্সকে উদ্ভাবন করেন, থার্মোফ্লাক্স উদ্ভাবন করেন জেমস ডিউয়ার। ঠিক আছে? তারপর দুটি আগাছানাশক রাসায়নিক পদার্থের নাম কি? গ্লাইফোসেট বা অ্যাট্রাজিন বা 2,4-D। ঠিক আছে? দমদম জ্বর কোন আদ্য প্রাণীর আক্রমণে হয়? যে দমদম জ্বর হয় লেইম্যানিয়া ডোনোভানি নামক আদ্য প্রাণীর আক্রমণে হয়। তারপরে হিম মিশ্রণটা কি? হিম মিশ্রণটির ব্যবহার। হিম মিশ্রণ হলো এক ধরনের মিশ্রণ যার উষ্ণতা অনেকটাই কম। এইখানে 1 ভাগ বরফের সাথে এক ভাগ লবণের সাথে 3 ভাগ বরফের মিশ্রণকে আমরা বলি হিম মিশ্রণ। হিমায়ক রূপে ব্যবহার করা হয় নিম্ন তাপমাত্রা প্রয়োজন হলে, সেই ক্ষেত্রে আমরা এই হিম মিশ্রণ ব্যবহার করি। তাছাড়াও মাছ সংরক্ষণ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। 3টি 4টি বাক্যে উত্তর দাও। জারণের সময় জারক দ্রব্য নিজে বিজারিত হয় এবং বিজারণের সময় বিজারক দ্রব্য নিজে জারিত হয়, উপরোক্ত কারণ সহ ব্যাখ্যা করো। তো জারণের ক্ষেত্রে কি হয়? জারণের ক্ষেত্রে যে রাসায়নিক প্রক্রিয়া পদার্থে ইলেকট্রন হারায় তাকে আমরা জারণ বলবো। তাহলে সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম যে ইলেকট্রন হারিয়ে যে সোডিয়াম অক্সাইড N2O উৎপন্ন হয়, বিক্রিয়াটা দিয়ে দেবে। বিজারণের ক্ষেত্রে এটি একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি তামার অক্সাইড, কপার অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তামার অক্সাইড ইলেকট্রন গ্রহণ করে এবং কপারে অধক্ষিপ্ত হয়। তো বিক্রিয়াটা দেবে, বিক্রিয়া দিয়ে কিন্তু ব্যাখ্যা করবে। আর আমাদের পিডিএফটি অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক থেকে নিয়ে নেবে। ওকে? আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে? তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝো এবং তড়িৎ বিশ্লেষণ নীতি। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে একটি তোমার প্রক্রিয়া যেখানে ভোল্টামিটারে যে তড়িৎ প্রবাহিত করে সেইখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটে। নীতিটা কি? বৈদ্যুতিক যে প্রবাহ একটি ইলেকট্রোলাইটের মাধ্যমে প্রবাহিত করতে হবে এবং পজিটিভ অ্যানোড এবং নেগেটিভ ক্যাথোড বিদ্যুৎ সরবরাহ করতে হবে। ইলেকট্রোলাইটে উপস্থিত আয়নগুলো বিপরীত চার্জযুক্ত ইলেকট্রোডের দিকে চলতে থাকবে। তারপরে আয়নগুলি ইলেকট্রোডের ডিসচার্জ হওয়ার ফলে নতুন পদার্থ উৎপন্ন করবে। এরপর আসছি বজ্র নিরোধক, যে কীভাবে বজ্রপাত থেকে মাটি এবং মাটির মধ্যকার বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করে তা সংক্ষেপে লেখো। তো লিখে দিবে বজ্র নিরোধক হলে একটি লম্বা যে ধাতব রড বাড়ির ছাদের ওপরে স্থাপন করা হয়। এটি বজ্রপাতে বিদ্যুৎ সুরক্ষিতভাবে জমির মধ্যে প্রেরণ করানো সাহায্য করে এবং বজ্র নিরোধকটি বজ্রপাতের সময় বিদ্যুৎকে আকর্ষণ করে এবং রডের মাধ্যমে নিরাপদে মাটির যে পাঠিয়ে দেয় মাটির নিচে, ফলে বাড়ি এবং বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা পায়। এরপর আসছি চায়ের গুণাগুণ কী কী। চায়ের গুণাগুণগুলো লিখে দেবে। যে চায়ের গুণাগুণ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা চায়ে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালগুলোকে দূর করে। যে ক্যাফিন, যে চায়ে উপস্থিত ক্যাফিন মানসিক সতর্কতা এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। যে এলথিয়ানাইন, যে এই অ্যামিনো অ্যাসিডটি যে মনকে শান্ত করে এবং রিল্যাক্সে ফিল করতে অনুভব করে। হৃদযন্ত্রের
যে জন্য উপকারী, যে চা রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কিন্তু চা খুবই গুরুত্বপূর্ণ। তো এইরকম কয়েকটা গুণাগুণ দিয়ে দেবে, ঠিক আছে? তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাছাড়াও আমাদের যে পিডিএফ লিঙ্কটা রয়েছে, তোমার টেলিগ্রাম লিঙ্ক http://t.me/wbslst chemistry, ওকে? তো এখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।